নবীজির চাদরটা গাদ দিয়ে লাইছে। তো নবীজির চাদরটা গাদ দিতে নবীর কথা মনে হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার গায়ে এতগুলা পোশাক, আমি শীতে কাটতেছি, নবীজির চাদর মোবারক গায়ে দিলাম, আল্লাহর হাবিব জানি কই? আল্লাহর হাবিবের চাদর তো এখানে, নবীজির কি শীত লাগে না? দরজাটা খুললা দেখতেছে ওই গাড়ির কাছে নবীজি দাঁড়িয়েছে, ধরুন না 200 হাত বা 300 হাত। তো নবীজি দাঁড়ায় রয়েছে যে আমি কোন দিকে ফিরে রয়েছি এখন? পূর্ব দিকে। তো নবীজিও পূর্ব দিকে ফিরে রয়েছে। পূর্ব দিকে ফিরে জানি কি বলতেছে, কার সাথে যেন কথা বলতেছে। আম্মা জান আয়েশা কয়, আমি দেখতেছি নবীজি হাত পা মুখ লড়াইয়া কথা বলতেছে, কিন্তু কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। কত হাত দূরে? ধরেন 300 হাত দূরে বা 200 হাত দূরে। তো নবীজির গায়ে কোনো জুব্বাও নাই, নবীজির মাথার মধ্যে ফাগড়িও নাই, নবীজির গায়ে শুধু একটা নিমা গেঞ্জি, ওই যে গেঞ্জিগুলো আছে না, শুধু একটা গেঞ্জি, গেঞ্জি মোবারক। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান দেখতেছে নূর নবীর গায়ের মধ্যে বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। শীতের দিনে বৃষ্টি হইলে কি শীত কমে না বাড়ে? আম্মা জান আয়েশা একটা ডাক দিয়া কয়, নবী গো, শিক্ষাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কই একটা শিক্ষাত দিয়ে বেড়ি বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন বেহুশ হয়েছে কেন? বেটি তো জানের চাইতে আমার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মনে মনে আমি এতগুলো জামার গাদ দিছি, নবীজির শাল মোবারক গাদ দিছি, এরপর আমি শীতে বাঁচতেছি না, আল্লাহর হাবিবের গায়ে কিচ্ছু নাই, আরো বৃষ্টি পড়তেছে, আমার নবীর কষ্ট হইতেছে, এই বিরহ সহ্য করতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ কইয়া বেরি বেহুশ হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ। এই যে হেবেডি কইছি, এটা একটা আদবের খেলা বলছে, কিন্তু ডাঙ্গ মুখের ভাষা আল্লাহ বোঝে। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের সামনে কথা বলতে হইলে মাপ জোপ দিয়া সম্মানের সহিত কথা বলতে হইব। সুবহানাল্লাহ কর না? তো আমরা দেশও আমরা আম্মাগরও হেবেডি করি, এটা আসলে আঞ্চলিকতা আর কি, বুঝলি? এটাই আদব, আমার কাছে এটাই আদব, হয়তো আপনার কাছে শুনতে খারাপ দেখা যায়। তো আম্মা জান বেহুশ হয়ে গেছে। এই যে শিক্ষা দিছে ইয়া রাসূলুল্লাহ কইয়া, নবীজি শুনছেনি? জোরে কর না। নবীজি শোনে নাই, 200 হাত দূরে তো নবীজি শোনে নাই। আর নবীজি তো আম্মাজান আয়েশাকে দেখেও নাই, নবী তো পূর্ব দিকে ফিরে রয়েছে, আম্মাজানও পূর্ব দিকে, নবীজিও পূর্ব দিকে। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আম্মাজান যখন ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দিছে, নবীজি চলে আইছে, না শুনে আবার হাইলো কেমনে? বেলে জালালি সাহেব শোনে নাই কেমনে? কিতাবের মধ্যে লিখছে নবীজির স্ত্রীগণ আমাদের মা। বলেন আমাদের কি? আম্মাজানরা যত জোরে ডাক দিত 2.5 হাতের বেশি যাইত না। জোরে কর না আল্লাহু আকবার। নবীজির স্ত্রীগণ আমাদের আম্মারা যদি ডাক দিত, যত জোরে ডাক দিত 2.5 হাত। সুবহানাল্লাহ। তো নবীজি কত হাত? তো শুনলো কেমন? শুনে নাই। কিন্তু আমার রাসূল বলেন, আমি সামনে যেভাবে দেখি, পিছনে ওইভাবে দেখি। কাছে ডাক দিল, আস্তে ডাকলো শুনি, জোরে ডাকলো শুনি, মনে মনে ডাকলো আমি নবী শুনি। তবে মনে মনে ডাকলে আমি আরো বালা শুনি। সুবহানাল্লাহ কর না? শরীয়তে মুহাম্মদীতে আম্মাজানের ডাক গেছে 2.5 হাত। তো নবীজি বলতেছে মনে মনে কইলো আমি শুনি। এই ক্ষমতা দিছে কে? জোরে করে, ক্ষমতাটা কে দিছে? ওরে ক্ষমতা দিছে আল্লাহ, জালেমুল্লাহ। আশ্চর্যের ব্যাপার, নবীর ক্ষমতা, নবীর পাওয়ার দিছে কে? ওরে মৌলবী জলিহুরি শেষ কয় না, নবীর কোনো ক্ষমতাই নাই। তো নবীর ক্ষমতা না থাকলে তোর কি? থাকলে তোর কি? আর থাকলে না তুই নবীর উম্মত, তোর পাওয়ার। নবী যেমন পাওয়ারফুল, উম্মত তেমন পাওয়ারফুল। কথা কর ঠিক কিনা? নবীজি দৌড়াই আইছে, দূরে আইসা নবীজি আম্মাজানের মুখের মধ্যে একটু ফানি ছিটা দিছে, মা হুশ হইয়া গেছে। আম্মাজান কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি আম্মাজানটা কোলে নিছে। এবার আল্লাহর হাবিবের মা আয়েশা মাথা হাতে দিছে, দাড়ি হাতে দিছে, গেঞ্জি হাতে দিছে। ও মা সুখ না। সুবহানাল্লাহ। একটু করে দেখলো কিটা, আম্মাজান চুল হাতায়, দাড়ি হাতায়, শরীর হাতায়, সুখ না। কই নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জালে নিরঞ্জন। ও তুমি কইরাছো কি আজব লীলা,
কি আজবে লীলা, তোমার নামে নামে ফাঞ্জাতন, তুমি জানো জানে নিরঞ্জন নবী গো। একটু আগে আপনার গায়ে বৃষ্টি পড়তেছে, আমি দেখতেছি, বিরহ ব্যথা আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার গায়ে 12 হাতের একটা চুলি, আমার গায়ে 12 হাতের একটা কাপড়, আপনার শাল মুবারক একটা মোটা জাম্পার গো, তারপরও শীত নিবারণ করতে পারি নাই। এই জন্য আপনি নবীর চাদর মুবারকটা গায়ে দিছি, যখন আপনার কথা স্মরণ হইয়া গেছে। আম্মাজান যখন বলল যে আয়েশা তোমার গায়ে কি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর মুবারক, আমার কোনো অন্যায় বলে না, অন্যায় নয়। বলে তুমি যে আমার চাদরটা গায়ে দিছ, দিতেই তো আমার কথা মনে হয়েছে, কেন জানো, এই চাদরটা আমার লগে লাগি এটা জ্যোতিষময় হইয়া গেছে। তুমি যখন চাদর গায়ে দিছ, তুমি নূরে নূরান্বিত হইয়া গেছো। যখন আল্লাহু আকবার। হে আয়েশা, তুমি যখন আমার চাদর গায়ে দিছ, তোমার চোখের পাওয়ার বেড়ে গেছে, আমার গায়ে বৃষ্টি ভরে নাই, আমার গায়ে রহমতের বৃষ্টি পড়তেছে। 24 ঘন্টা আমার গায়ে আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করতেছে। আল্লাহ রাসূল বলতেছেন নবুয়তের দরজা বন্ধ। বন্ধ করলেন কে? জোরে কর। এই নবুয়তের দরজা বন্ধ কইরা বেলায়েতের দরজা খুলে দিলেন মাওলা আলীর মাধ্যমে। সুবহানাল্লাহ। কোন মাওলা আলীর মাধ্যমে বেলায়েতের দরজা খুলে দিলেন। ওই নবুয়ত থেকে বেলায়েতের দরজা, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আল্লাহ কয় রাসূলুল্লাহর গায়ে যেইভাবে রহমতের বৃষ্টি পড়তো, আল্লাহর ওলিদের গায়ে ওইভাবে পড়ে না, অন্তত কমে গেছে। নবুয়তের ক্ষমতার বেলায়েতের ক্ষমতা কি এক নেই? না, কম। কিন্তু ওইভাবে আল্লাহর ওলিদের মাজারে, আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের দেহে ওইভাবে রহমতের বৃষ্টি পড়ে। তুমি যদি দরবারে যাও, আল্লাহর অলির মুলাকাতে যাও, আল্লাহর অলির মাজার জিয়ারতে যাও, এক আধ ফোঁটা যদি পড়ে, তুমি রহমতওয়ালা হয়ে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। এটা কি হগলে বুঝবো? এটা কি হগলের নসিব হইব? হে তারা কয় মাজার পূজা। কি মাজার কি পূজা হয়? আল্লাহর কসম, যারা বলবে মাজার পূজা তে কাফের, সাথে সাথে কাফের। এবার সে খানা কাবার ইমাম হোক, বয়তুল মুকাররমের ইমাম হোক, বড় ফিসাব হোক, যেই হোক, ফতুয়া দিলাম মাজার পূজা বলতেই কাফের। বলে হুজুর আপনি কত বড় মুফতি ফতুয়া দিলেন, মুফতি হওয়া লাগে না, কিছু ফতুয়া দিতে মুফতি হওয়া লাগে না। আপনারা বলেন তো গরুর গোশত কি হালাল না হারাম? সবাই একসাথে বলেন, গরুর গোশত কি হালাল না হারাম? কেউ যদি হারাম কয়, কেউ যদি হারাম কইলো, এ ফতুয়া দেওয়া লাগবে, হইতেন না কাফের। হালালকে হারাম বললে, হালালকে হারাম বললে কাফের, হারামকে হালাল বললে কাফের। ফতুয়াটা দেওয়া লাগবে, এটা সাহাবে রয়েছে। শুয়োরের গোশত কি হালাল না হারাম? কেউ যদি হালাল, সাথে সাথে কাফের। কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখা যাক, আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, রিজভী বাবার মাজার জিয়ারত করি, জালালি বাবার মাজার জিয়ারত করি, শাহজালাল, শাহ ফরান, আইনুদ্দিন শাহ, আব্দুল্লাহ গাজীপুরি, শাহাপুরি, বিভিন্ন দরবার শরীফে আমরা আল্লাহর ওলিদের কি মাজার জিয়ারত করি না পূজা করি? জোরে কর, জিয়ারত করি। আচ্ছা দেখেন, এবারে আমরা কয় আমরা মাজার বানাইছেন কেন? আহারে মুরুক করে, মাজার কেউ বানায় না, মাজার বানায় না। এতারা মনে করে কি তা গম্বুজের নাম মাজার, আহাম্মক। তারা মনে করে যে কবর ফাঁকা করছে যে এটা মাজার না, ফাঁকা করাটা মাজার না, গম্বুজওয়ালার নাম মাজার না, ঘর বানার নাম মাজার না, ঝাড়বাতি লাগানোর নাম মাজার না। মাজার আরবি শব্দ, মাজার অর্থ হলো জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ কইতেন বলেন, মাজার অর্থ কি? জিয়ারতের স্থান। অর্থাৎ যেই কবরটা বেশি বেশি জিয়ারত হয়, এটা মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এবারে জিয়ারত করার সুবিধার্থে এখানে ঘর করে দাও। সুবহানাল্লাহ কইতেন না। এবার আসেন, আমরা মাজার কি জিয়ারত করি না পূজা করে? কাফের কিভাবে হইল কথাটা বুঝার দরকার আছে না? আছে। আমরা আল্লাহর ওলির দরবারে যাই, উদ্দেশ্য জিয়ারত, সাক্ষাৎ,
দেখা, ফয়েজ দেওয়া, ফয়েজ নেওয়া, দোয়া করা, দোয়া নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জন্য দোয়া করব, তো আল্লাহর ওলিদের জন্য দোয়া করলে এই দোয়াটা বড় হয়ে আমার জন্য ফিরে আসবে। জোরে করে সুবহানাল্লাহ। ফুটবল যদি দেওয়ালে মারেন, ফুটবল দেওয়ালে মারলে কি দেওয়াল ভাঙা যাবে? কার কাছে আসবে? রিটার্ন আসবে। এই আল্লাহর ওলিদের মাজারে, শাহজালালের মাজারে, রেজবি বাবার মাজারে যদি যাইয়া দোয়া করেন, এই দোয়াটা ওনার কদমে লেগে, ওনার রুহে লেগে বকশিস হইয়া বড় আকার হইয়া আপনার আমল নামায় ফিরে আসবে, বড় আকার হইয়া। আচ্ছা, এবার দেখেন, পূজা হইল হারাম। বলেন পূজা কি? জিয়ারত, জোরে কোন? শুধু জায়েজ ন, সব সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজ সুন্নত ন। সুবহানাল্লাহ কোন? কথাটা বোঝেন? সব সুন্নত জায়েজ। বলেন সব সুন্নাত, কিন্তু সব জায়েজ। যেমন এই যে মাইকে ওয়াজ করতেছি, এটা কি সুন্নত? মজরে কোন? এটা কি সুন্নত? না, হয়তো সুবিধার্থে, মানুষ শোনার জন্য, মানুষ শোনার জন্য এটাকে হয়তো জায়েজ মনে করতে পারেন, কিন্তু সুন্নত বলার কোনো ক্ষমতা নাই। তাহলে সুন্নত এক জিনিস, জায়েজ ভিন্ন জিনিস। সব সুন্নাত জায়েজ, কিন্তু সব জায়েজকে সুন্নত বলা যাবে না। এই মাজার জিয়ারত শুধু জায়েজ নয়, মাজার জিয়ারত করা আমার দয়াল নবী কামলিওয়ালার সুন্নত। আমার নবী নিজে মুসা নবীর মাজার জিয়ারত করছে। আমার নবী লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রে, লাইলাতুল নিসফি মিন শাবানের রাত্রে জান্নাতুল বাকিতে নবীজি কবর গুনা জিয়ারত করছেন। তাহলে কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা আমার নবীজির সুন্নত। এই সুন্নতকে যদি হারাম কয়, তে কি ঈমানদার না কাফের? ফুতো তো আপনারাও দিয়ে দিলেন। আচ্ছা, এবার দেখেন, ফুজো হইল হারাম, জিয়ারত হইল সুন্নত। আমরা মাজারে গেছি, আচ্ছা মাজারও বাদ দিলাম, কবরও গেছি। মাজার জন পছন্দ হয় না, কবর দিয়ে শুরু করে। এক বক্তা আজকে বলতেছে রসুলুল্লাহর রওজা বলাই কুফরি। নবীজির রওজাকে, কবরকে যদি রওজা বলে, এটাই মুশরিক। ওই আমার কাছে অক্ষণ আছে, রওজা বলা হারাম, নাউজুবিল্লাহ কইতেন। এদের ফলোয়ার তো বেশি, ওস্তাদজির ফলোয়ার, শাহেকের ফলোয়ার অনেক বেশি। কথা বলছেন? নবীজির রওজাকে রওজা বলা হারাম বলে, আবার মানুষ তার ফলোয়ার হয়, তাকে মানে। নবীজির মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ আল্লাহর হাবিবের আম্মা জান, যখন আমার নবীজি দয়ার নবী শরীয়তে মুহাম্মদীতে মার গর্বে, তখন আম্মা জান যখন নিঃশ্বাস নিতেন, শ্বাস ফেলতেন, শ্বাস ফেলতে দেরি গট্টা মেশকো আম্বরের ঘ্রাণে ভরে যেতে দেরি হইতো না। মা আমেনার ঘ্রাণে, মা আমেনার নিঃশ্বাস মেশকো আম্বরের সাথে সুঘ্রাণ, দয়াল নবীর কারণে। আর হে নবীর মুখে বেলে গন্ধ, যার মুখে গন্ধ, এ যে বলে নবীজির মুখে গন্ধ, এ তার ওয়াজ শোনা বন্ধ। আমার নবীর থুতু মুবারকের মধ্যে মেশকো আম্বরের সাথে সুঘ্রাণ ছিল। বাংলার মানুষ শুধু শায়েক শায়েক, আর আমরা বন্ড বন্ড। আসল কথা ভাত নাই। ও কথা বলছেন নি? কালা টুপি পরলে শুধু অনেক সুন্নিও কনা, এডি রেজবি, এডি রেজবি সুন্নি একটা। হ্যাঁ, না এটাই তো বলতেছি যে কালা টুপি লাগাইলে এডি সুন্নিও কনা, এডি রেজবি মানে আরেকটা। যেমন ওহাবি একটা, ভান্ডারি একটা, রেজবি একটা। কি তুচ্ছ তাচ্ছিল্য, বিশ্বাস করতে পারতেন না। যাক, লোকের মন্দ পুষ্প ছন্দ, রেজবি হওয়ার কারণে আমরা ধন্য। জোরে কর ঠিক কিনা? কে কি কইলো? কেউ আমার কবরে যাবে না, আমার কবরে নূর নবী আসবে। কথা বলেন ঠিক কিনা? আর ও নূর নবী যে আসবে, এটা বিশ্বাস করছি আমার রেজবি বাবার কারণে। ওরে আসবে বলে প্রাণের রেজবি, আসবে বলে প্রাণের রেজবি, থাকি কেবল সাইয়া গো,
হৃদয় সিংহাসনে বসাইব আমার রেজিবি বাবা আসবে গো আমার জালালি বাবা আসবে গো হৃদয় সিংহাসনে বসাইব জোরে কোন সুবহানাল্লাহ। আব্বার আমার গভীর মনোযোগ। এবার দেখেন তারা যে পূজা কইল, আমরা মাজারে গেছি, ধরেন না শাহজালালের মাজারে, আইনুদ্দিন শাহর মাজারে, ওই বন্দি শাহর মাজারে, ওই আব্দুল্লাহ গাজীপুরীর মাজারে যাইয়া আমরা বলতেছি আদাব। কথা বলেন না কেন? আদব বলতেছেন? আদবও তো বলতেছি না আমরা। তাহলে আদব যদি না বলেন তাহলে আমরা বলতেছি কি? নমস্কার। কি নমস্কার বলতেছি? আদাব বলতেছি? কিন্তু পূজা ভাইলেন কই? আমরা বলতেছি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা কোন এই সালামটা কি জায়েজ না না জায়েজ? জায়েজ। জোরে কোন? জায়েজ। শুধু জায়েজ নয়, সালাম তো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? নাস সূরা কাফিরুন, সূরা তাকাসসুর, ইস্তিগফার, জিকির আজকার, দুরূদ শরীফ, মুনাজাত, এডি কি জায়েজ না না জায়েজ? আশ্চর্যের ব্যাপার, একটা জায়েজকে যদি, একটা সুন্নাতকে যদি কেউ নাজায়েজ মনে করে, একটা সুন্নাতকে যদি হারাম মনে করে, নির্দ্বিধায় কাফের। কি কথা বলেন না কেন? একটা সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে, পালন করা এক জিনিস, যে বাবা রে আমি দরজা আজান দিয়ে নামাজ পড়তে পারতেছি না, আমি তো সমাজ লই আছি, আমাকে কথা কর না আছে না? আছে না? আরে মিয়া মসজিদের ভিতরে কোনো আজানে নাই, কোনো আজান নাই, জুমার দিন হোক আর বৃহস্পতিবার হোক শুক্রবার হোক, কোনো আজানে মসজিদের ভিতরে নাই। সমস্ত আজানগুলা বাহিরে, হয় উঁচু জায়গায়, নয় দারোয়া যায়, নয় পাহাড়ের উপরে। হুজুর ফাইতেছি না, বেজাল করি না, এটা একটা জিনিস, হয়তো গুনাহগার হইবেন, কিন্তু কি এর ভিতরে আজান জায়েজ, তখন সুন্নতের অস্বীকার করলেন, তখন মুসলমানই থাকে না। জি, গভীর মনোযোগ। তাহলে সুন্নত অস্বীকারী কি? কাফের। তোমার কথা বলেন না কেন? সুন্নাহ অস্বীকারী কি? কাফের। তো জিয়ারত করা সুন্নাত, কেউ যদি এটাকে হারাম বলে, নাজায়েজ বলে, নিঃসন্দেহে কাফের। আপনারা গণেন, জিয়ারত একটা কথা, সবাই বলেন জিয়ারত। জোরে কোন? জিয়ারত মানে সাক্ষাৎ। যেখানে সাক্ষাৎ হয় ওই জায়গাটার নাম মাজার। সুবহানাল্লাহ কর। একটু বুঝাই, স্টেডিয়ামে কি হয়? হ্যাঁ, এবার আপনারা বলেন, যেখানে খেলাধুলা হয় জায়গাটার কি নাম? মাঠ। যেখানে খেলাধুলা হয় এটার কি নাম? যেখানে রেলগাড়ি থামে, জোরে কর, রেল স্টেশন। যেখানে বাস থামে, যেখানে কেনা বেচা হয়, বাজার। এবার সবাই বলেন, যেখানে বেচা কিনা হয়, একসাথে জোরে বলেন, যেখানে বেচা কিনা হয়, বাজার। বেচা কিনা তো আবার মজগেন দি বেটা মাছ লু যাইতেছে বাজার, ও খাড়াও কি তো মাছে না, তো দোকান ওই রাস্তার মাঝে তো বেচা কিনা হয়ে যায়, বাজার কম যাইব নি? কি বাজার কম যাইব? অর্থনীতির ভাষায় বাজার। অর্থনীতিতে নির্দিষ্ট একটা পণ্য ক্রেতা এবং বিক্রেতা দর কষাকষির মাধ্যমে যদি কেনা বেচা হয়, এটার নামে বাজার। কিন্তু আমরার বাসায় বাজার হলো মুদি দোকান থাম লাগবো, সেলুন থাম লাগবো, ওষুধের দোকান থাম লাগবো, কেরোসিন তেল বেচন লাগবো। অর্থাৎ সবগুলোর একসাথে যেখানে বেচা কিনা হয় এটার কি নাম? এবার একসাথে সবাই বলেন, বেচা কিনা হয় যেখানে সেটার নাম কি দাও? বাস গাড়ি থামলে কি দাও? খেলাধুলা হলে কিটা হয়? যেখানে বেশি বেশি জিয়ারত হয়, জোরে কোন? বেশি বেশি জিয়ারত হয়। আপনার দাদার কবরটা হয়তো সপ্তাহে একদিন হয় শুক্রবারে, আপনার নানার কবরটা হয়তো 2 ঈদে 2 বার হয়, কিন্তু শাহজালালের কবরটা প্রতি সেকেন্ডে হয়। এই যে এই কবরটা সব সময় জিয়ারত হয়, এটার নাম হচ্ছে মাজার। গম্বুজের নাম মাজার না, ঘরের নাম মাজার না,
যেটা জিয়ারত হয়। মাজার আরবি শব্দ মাজার, যেটাকে যে কবরটা সব সময় জিয়ারত হয়, এটা কবর থাকে না, এটা মাজার হয়েছে। বাদাম না মাজারে বোঝে না, এমন মূর্খ আহাম্মক মাজার বোঝে না। তাহলে এবার আপনারা গনেন। প্রথমে দিলাম সালাম, এক কন সালাম, সবাই বলো না সালাম। জিয়ারত স্টার্ট। সূরা ফাতিহা গনেন না, সূরা ফাতিহা, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, ইস্তিগফার, সূরা তাকাসসুর, ইসমে জাতের জিকির, নফি আসবাতের জিকির, দুরূদ শরীফ, মুনাজাত। আচ্ছা, এই 12টার ভিতরে একটাকে যদি কেউ অস্বীকার করে, মানে হারাম কয়, যে মুনাজাত হারাম, অথবা সূরা ফাতিহা হারাম, অথবা সূরা ইখলাস হারাম, অথবা সূরা তাকাসসুর হারাম, অথবা ইস্তিগফার হারাম, অথবা ইসমে জাতের জিকির হারাম, অথবা সূরা ফাতিহা হারাম, একটাকে যদি কেউ হারাম কয়, আমরা কোন তার মুসলমানই আসেনি? এই জিয়ারত একটা শব্দ, জিয়ারতের ভিতরে 12টা সুন্নাত, জিয়ারতের ভিতরে 12টা জায়েজ, 12টা জায়েজ একসাথে হলে তার নাম কি? জিয়ারত। 12টা জায়েজ একসাথে হলে তার নাম কি? তাহলে এই 12টা জায়েজ একসাথে হলে তারা কয় জিয়ারত। এই জিয়ারতকে যারা পূজা কইব, হারাম কইব, নির্দ্বিধায় কাফের। এবারে বলেন, আমরা কি মাজার পূজা করি? জোরে কর। যারা মিথ্যা তোহমত দেয়, 1 নম্বরে তারা মুনাফেক, 2 নম্বরে কাফের। ফতুয়া উল্টাইবার ক্ষমতা নীল আকাশের নিচে নাই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদের সহবতে থাকার তৌফিক দেয়। আরো জোরে বলেন না। নবীজি কয়, আয়েশা, আপনি যে আমার চাদরটা গাদ দিছেন, আপনি তো জ্যোতিষ্ম হয়ে গেছেন, আপনার চোখের পাওয়ার খুলে গেছে, আপনি দেখতেছেন আল্লাহর রহমতের বৃষ্টি আমার মধ্যে ঘটতেছে। এটা এই বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। আমি হচ্ছি রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। ঘোষণাটা কার? আল্লাহ কয়, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা, সেরেক্টরে কই বলি করো না। এক দলে কয়, আমরা নবীরে আল্লাহর লগে মিলাই। নাউজুবিল্লাহ করো না। ওমা, নাউজুবিল্লাহ কিল্লা কইলাম, আল্লাহ তো মিলাইছে। সুবহানাল্লাহ কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলাম। রাহমাতাল লিল আলাম তো কিটা? তো আল্লাহ আলামিন, নবীজিও আলামিন। এটা কি জালালি রেজবি মিলাইছে না আল্লাহ মিলাইছে? আল্লাহ তো মিলে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ। কত হরফ? কার? তাহলে কালেমা 2 পার্ট। প্রথম পার্ট তাওহীদের পার্ট, কার? দ্বিতীয় পার্ট রিসালাতের পার্ট। প্রথম পার্ট 12 হরফ, দ্বিতীয় পার্ট 11 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রথম পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ কত হরফ? একটু জোরে কর না। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ 10 হরফ, 6 হরফ হওয়ার দরকার ছিল। 6 হরফ হইলে অন্তত অর্ধেক হইতো, শিরিকটা একটু কম হইতো। কিও কথা কর না। আরে আম্মক রে, আম্মকুল্লাহ, আরে আম্মকুল্লাহ হুজুর, কি যে অবস্থা হইব। আমার ভণ্ড বলো, রেজবি জালালি ভণ্ড, প্রমাণ হবে হাসরে। কথা বলেন ঠিক কি? এখন তো দেখাইবার ক্ষমতা নাই। এরপরে দেখো না কেন, আজকে বছর পরে জালালি বাবার উড়াইছি যেমন এমন। আল্লাহর কসম, রেজবি বাবার মাজারটা খোলো, দেখবা যেমন আছে তেমন। আর ইদান মরার 2 দিন পরে গন্ধ ছড়ে। আমার কথা কয় না। এবার না হাইরা কয়, ফেরাউনের লাশও তো আছে। আহারে কত বড় আম্মক। আরে ফেরাউনের কি লাশ আছে রে ব্যাকল? ফেরাউনেরটা তো মমি। কথা বলো না কেন? ফেরাউনেরটা কি অক্ষত লাশ? না, এটা আদি কঙ্কালসার কোন মতে একটা নমুনা মমি। আর ময়নামতি ক্যান্টনমেন্টের কাছে হরিণধরা না কি গ্রাম আছে, খলিল রেজবির বাপরে হ্যাকের ভিতরে উড়াইছে যেমন আছে তেমন। আরে রেজবির
কি কইব রেজবির একটা আত্মা গোলামকে মাটিয়ে মাটি বানাইতে পারে না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আল্লাহর একটু দৌড়ি দৈত্যাম নেই আমার জোরে কর না কা দৈত্য জানলে মালিকও ধরা যায়। বিভিন্ন কাজে কাজে আল্লাহর ওলিরা দৌড়ছে, আল্লাহ থেকে ফায়দা নিছে। সুবহানাল্লাহ বলেন না? যা চাইছে আল্লাহ তা দিছে। তো আমি ছোট্ট করি গদ্দুর, আমি তো ছোট মানুষ না, খান্দা মানুষ, আমার বিবেকে বাজে। আল্লাহ কয় মিনহা খালাকনাকুম অফিহা ওয়া মিনহা তারাতান। আল্লাহ কয় মাটি হইতে বানাইছে, মাটি দিন মাটি দিয়ে আদমকে বানাইছে। আর আমরা মাটি হইতে, আল্লাহ কয় মাটি হইতে আবার মাটির ভিতরে ঢুকাইব, ব্যানিশ করব, মিশাই আলাইব। আবার ইসরাফিল সিংহায় ফু দিলে এখান থেকে হাসরের মাঠে উঠাইবে। এই ঘোষণা কার? আল্লাহ। আপনি বলতেছেন মাটির লগে মিশাই আলাইবেন, কই খল্লার বাবার জারেন না। সুবহানাল্লাহ। আমার নিজের দেখা খলিলের বাবা আমার এত আদর করতো। আগে আসিল ওই যে ইয়ার মুড়ি, ববের মুড়ি আছে না, হরে রেজবি বাবারে ভাই আপনার বিশ্বাস তো নাই, রেজবি বাবার কাছে আবার মুড়ি দিছে। সব কলাফান রেজবি বাবার কাছে মুড়ি দিচ্ছে। যদিও রেজবি বাবার মুড়ি, কিন্তু আমার আব্বারে এত ভালোবাসতেন। আমার আব্বা মাহফিল করি একদিন আমার কাছে হেবাটা কইছে, কয় নানা ভাই এমনি নাম আব্বা হুজুরে এই আমগো ঘর গেছে, হেবাটার ঘরের ইয়া আসিল কিটা ওই যে বেড়ার সনের ঘর, পানি ফুটতো, বাবারানি বসাইছে যে পানি ফুটছে। তো ওই আমার আব্বাই কইছে, কয় আমার গায়ে পানি ফুটছে, ইমিডিয়েটলি তোমার ঘরটা বিল্ডিং হইব। আমার কো ভাই বিশ্বাস করেন না, 2-5টা বছরের ভিতরে আমার পোলাপান্ডি বিদের যায় ঠিকই বিল্ডিং হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আন্দা করে দেখতে আমার হেওয়া থাকতে হবে, 2-3 বার গেছিলাম, খলিলে আমার নেয়। এখন চিন্তা করি আল্লাহর কোরআনে বলতেছে মাটির লগে মিশাইব, ঘোষণাটা কার? ওরে করি মুন্সিরে আরে ন। সুবহানাল্লাহ। এখানে মাসলা কি? মনে রাখবা এটা সাধারণ সবার জন্য, আল্লাহর ওলিদের জন্য আল্লাহর কাছে আজ আলাদা। আল্লাহ বলতেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আরে বড় ওলি গাছে ধরে না, আসমান থেকে পড়ে না, মাটি থেকে ওঠে না, মার গর্ভ থেকে জন্ম নিয়া আল্লাহর ওলির হাতে বায়াত নিয়া রিয়াজত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা, বন্দেগী করে আল্লাহর ওলি হয়। হিংসা করিও না, জ্বললে লাভ হইতো না, জ্বললে লাভ হবে না। তুমিও কামের আল্লাহর ওলির হাতে হাত দিয়া রিয়াজত করো, ওলি হইতে বেশি সময় লাগবে না। রিকশাওয়ালা ওলি হইতে পারে, মুসিমেতার ওলি হইতে পারে, কিন্তু পীর হইতে পারে না। সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। সুবহানাল্লাহ কন্যা কথা বুঝে নিয়েন। অন্তরঙ্গ হিসাব, জৈস্য হিসাব, কুদ্দুচ্চ হিসাব, কথা বুঝতেছেন? সকল পীর ওলি, কিন্তু সব ওলি পীর না। মনে রাখবেন ল্যাংটা পীর না, কারণ ল্যাংটার ভিতরে শরীয়ত নাই। কথা বুঝছেন? কিন্তু হ্যাঁ ওলি হইতে পারে, কোন অন্ধি হয়তো আল্লাহ রাজি করছে। কথা বুঝতেছেন? পীর হইতে হইলে পীর মানে শিক্ষক, সে শরীয়ত জানতে হইব, তার ভিতরে শরীয়ত থাকতে হইব, সে তরিকত বুঝতে হইব, হাকিকত বুঝতে হইব, মারেফাত বুঝাইতে হইব। কথা কোন ঠিক কিনা? পীর তো শিক্ষক। অশিক্ষিত লোক আবার শিক্ষক হইব কিভাবে? অশিক্ষিত লোক ওলি হইতে পারে। ওলি হইতে দাখিল পাস করা লাগে না, ওলি হইতে কামেল দেওয়া লাগে না, ওলি হইতে টাইটেল পাস করা লাগে না, ওলি হইতে দাওরা হাদিস দেওয়া লাগে না। ওলি হইতে সুন্দর একটা ইখলাস, ঈমান, একটু আকীদা, আমল হলে ওলি হওয়া যায়। আল্লাহ কো বন্ধু, আমরা খারাপ লাগতেছে? আল্লাহ কো বন্ধু আপনার প্রত্যেকটা উম্মত ওলি, প্রত্যেকটা উম্মত এখন আল্লাহর নবীর উম্মত। আসলে আমরা উম্মত নি। হ্যাঁ,
উম্মত নি। আল্লাহ কয় বন্ধু যারা আপনার উম্মত তারাই আমার বান্দা, যারা আপনার উম্মত না তারা আমার বান্দা না। দেখেন আমরা বলি ওরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এখন এই যে গোলাম খুশি শিরিক শিরিক শিরিক, এটা বলে শিরিক। নবীজির গোলাম বলে শিরিক। আরে আম্মগুল্লা রে হুজুর, হুজুর নিজে গেছো মানুষকে শেষ করতেছ। নমরুদ যত অপরাধী নয়, ফেরাউন যত অপরাধী নয়, বর্তমানে বাতিল ফেরকার মৌলবীরা তার চাইতে কঠিন 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 অপরাধী। নমরুদ ফেরাউনে হয়তো 1 লক্ষ মানুষ ইমান দিয়েছে, আমার কথা কথা। আর বর্তমানে শায়েকরা কোটি কোটি মানুষের ইমান নিয়ে গেছে। এখন প্রশ্ন হলো গোলাম করলে যদি শিরিক হয়। আমি ছোটকালে একটা সিনেমা দেখছিলাম টেলিভিশনে, ছোট্ট যখন আসিলাম ওই সময় বিটিভি চাইতাম। বিটিভি আসল না, ও অন্ত আপনারা ভুলিও গেছেন মনে বিটিভি যে আসিল। অন্তর ডিশ লাইন আর লাগায় না, শুধু নেট। আমার কি কথা কনা করে। অথচ আমরা 90 দশকের ছেলে, আলিপ্লেলা দিত, আলিপ্লেলা। কি কথা কনা করে। ছোট আসিলাম, বুঝ কম আসিল, দেখছি, অসুবিধা কি। এখন দেখি না, গুনাহ তো বান্দাই করবে, আমার কথা কন না করে। হেসুমে টেলিভিশনে শুক্রবারে সিনেমা দিতে আমার এখনো খেয়াল আছে। তো আমি ওটা থেকে একটা শিক্ষা পাইছি, কথাটা কইতাম না কত প্রাসঙ্গিক, যে গোলাম করলে যদি শিরক হয়। তো নায়িকা হইল ডাক্তার, নায়িকা কিটা ডাক্তার, নাম কিটা জানে সিনেমার আমার খেয়াল নাই। কাহিনীটা আমার খেয়াল আছে, একটু কাহিনী, এটা বাস্তবে কাজে লাগতেছে। তো নায়কটা হলো গুন্ডা, নায়কটা কিটা শুধু গুন্ডা ন, সন্ত্রাসী, খুব খারাপ চেহারা আর কি। তো পুলিশের গুলি টুলি খাইয়া ওই নায়িকা হলো ডাক্তার। তো নায়িকা আবার নতুন ডাক্তার, সে রিসার্চ করতে চায়, মানে বুঝলাম আর কি তখন। তো এই বেড়ার মুখ যে বিশ্রী, মুখটারে সে কি করবো, কথা কয় না পরিষ্কার করবো, ভালো করবো, এটা সে রিসার্চ করবো আর কি। তো এই লোকের এই গুন্ডার খ্যাতমত ট্যাতমত কইরা এটা বালা করছে, বালা কইরা এটার চেয়ারও পরিষ্কার করছে। সুবহানাল্লাহ কন্যা, এটা সিনেমার কথা আর কি। আচ্ছা, এবারে গুন্ডায় মাইয়ারে কয়, কথাটা খেয়াল করেন, যে একটা সন্ত্রাসীর যে খেদমত করতেছ সিনেমার ভাষায়, যে সিনেমাতে বলতেছে যে একটা সন্ত্রাসীর যে এইভাবে তুমি সেবা করতেছ, তোমার তো গুণ হইব। এটা কে করতেছে? নায়কে। নায়িকা চোখের পানি ফেলাইয়া কয়, খেদমত করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? এরে গোলাম কইলে যদি শিরক হয়, বান্দা করলে কি করিবে? আল্লাহ কয় বন্ধু আপনি বলেন আপনার বান্দা দরকার। সুবহানাল্লাহ। তোরা যদি গোলামের মধ্যে শিরক ধরস, জালালি কইম আমরা রাসূলুল্লাহর বান্দা। দলিল নে বেটা, দলিল নে। পবিত্র কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ওরে গোলাম কইলে যদি শিরক হয়, সেবা করলে যদি গুনাহ হয়, ভালোবাসলে কি হইব? আমার মনে হয়ে গেছে যে গোলাম কইলে যদি শিরকের ফতোয়া দেস, তো বান্দা কইলে কি করবি? জালালি রাসূলুল্লাহর বান্দা। রেজবি বাবা জালালি বাবা রাসূলুল্লাহর বান্দা। দলিল আল কোরআন সূরা আজ-জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কুল বলেন, আপনি বলেন। কে বলতেছে? আল্লাহ কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি বলেন আপনার বান্দাদেরকে। রাসূলুল্লাহ বান্দা ভালো কই? আল্লাহ কই ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ খায়রান কাসীরান সব আমার রাসূলুল্লাহর কদমে দান করে দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান রেজভী হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত।
এলাকাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কত ভালো জানেন আমার লাল গোলাপ শুভেচ্ছা। সবাই মারাত মুরব্বীদেরকে তাজিম করা আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইছে তোমরা মুরব্বীর ইজ্জত করিও। এবার মুরব্বীকে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তাজিমে হচ্ছে ইমানদার, ইমানদারের তাজিম থাকবে, আদব থাকবে। আদব নাই, ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? উনি আমার বয়োজ্যেষ্ঠ, ওনার বয়স 50-এর উপরে, 60-এর কাছাকাছি। তো ওনাকে তাজিম আমি দেখাবো না কেন? কথা বলেন না কেন? যে তাজিম দিতে পারে না সে তাজিম নিতেও পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। তো যেটা বলতেছিলাম, হুজুর আসছে, আমি কিছু কথা বলতাম না, এমন সাময়িক অসুস্থ, দোয়া করেন। যেটা বলতেছিলাম, তাহলে দেখেন এখন আমরা রাসূলুল্লাহর বান্দা। সুবহানাল্লাহ কইতেন না? এখানে কথা আছে, একটা হচ্ছে মেজাজি, একটা হাকিকি। আল্লাহু আকবার করেন না? হাকিকি ভাবে আমরা আল্লাহর বান্দা। বলেন হাকিকি ভাবে কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু মেজাজিয়ত, যেমন এই যে আমরা জায়গার মধ্যে মাহফিল করতেছি, এই জায়গাটা কি খাসের জায়গা? এলাকার মানুষ ঠিক কইও এই জায়গাটাই খাস? দলিল করা আচ্ছা, ব্যক্তিগত দলিল করা জায়গা, দাম আছে জায়গা। আচ্ছা, এই ব্যক্তি মালিকানার নামটা কি তো? হ্যাঁ, মিঠু মিঠু মিঠু, আব্দুল কাদের মিঠু রেজবির মালিক, এই জায়গার মালিক। এখন সবাই বলেন, একটু সবাই বলেন কার নাম? আব্দুল কাদের মিঠু রেজবি। মিঠু রেজবি কোন? এই জায়গাটার মালিকের নাম কিটা? সবাই আবার বলেন, এই জায়গাটার মালিকের নাম কিটা? এটা টাটকা একটা সেরে বসে, টাটকা শিরক, শিরক তো ইয়েছে। আচ্ছা, এবার বলেন আসমানের মালিক কে? আল্লাহ। সবাই বলেন, কি কথা কয় না বেটা? আসমানের মালিক কেউ? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। এত তোর মুনাফিক কইছেন না? মালিক একটু আগে কলেন মিঠু রেজবি, এখন আবার কোন আল্লাহ। তাহলে এক মুখে দুই কথা বললেই তো মুনাফিক। ওমা কথা কয় না কথা। এই 72 দলের আলেমরা প্রথমত মুনাফিক, দ্বিতীয়ত শিরকি। কারণ প্রত্যেকটার নামে জায়গা জমি দলিল আছে। আমার কথা বলে না কেন? ওরে আল্লাহর জায়গার মালিক হয়ে গেছ, বাদাই না। আল্লাহর জমিনের মালিক তুই, শিরক হয় না। আর আমার নবী বেহেশতের মালিক, এই কথাগুলো শিরক। যেইভাবে এই জায়গার মালিক আল্লাহ, হাকিকি মেজাজি মিঠু রেজবি, আমরা মেজাজি মালিক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ। মেজাজি মনিব হচ্ছে রাহমাতুল লিল আলামিন, দান করছে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ কয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু। সুবহানাল্লাহ বলেন না? যে হাবিব আপনার বান্দাদেরকে বলেন। কি বলেন? শেষ করে দিচ্ছি, একটু শেষ করে দিচ্ছি। জি, কি বলেন? রাসূল বলতেছে কি কইতাম? আল্লাহকে বলে দেন আপনার বান্দাদেরকে। জি, এখন প্রশ্ন হলো, আল্লাহ বলতেছে আপনার বান্দারে বলেন, তাহলে হগলে নবীর বান্দা হইতো হয়তো না? তাহলে এই আয়াতের ভিতরে হগলে নাই, বিক্রি করে দিয়েছে। জি, আল্লাহ কয় বন্ধু খাস আপনার বান্দাদেরকে বলেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ। যারা আপনার বান্দা, তারা উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করুক, পৃথিবী সমান গুনাহ করুক, আপনার বান্দাদেরকে বলেন আপনার বান্দা যেন নিরাশ না হয়। আপনার খাতিরে, আপনার বান্দার জন্য আমি আল্লাহ গাফুর রহিম। জোরে কর সুবহানাল্লাহ। নারে তাকবীর।
কুশা রেজবি বাবা জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা সারবো রেজবি দরবারে দাঁড়ালি দরবার ডঙ্কা একটাই জোরা করছো সুবহানাল্লাহ যেটা বলতেছিলাম আল্লাহ কয় আপনার বান্দাদেরকে বলুন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা আল্লাহু আকবার কইতেন না নবী গো আপনার যারা বান্দা হয়ে গেছে তাগর কদ্দুর কর তারা যেন নিরাশ না হয় তারা কি গুনাহ করছে না কদ্দুর সুদ খাইছে কদ্দুর ঘুষ খাইছে হয়তো কদ্দুর জিনা করিয়া লাইছে হয়তো কদ্দুর মাথা মানে একটা গুনাহ আর কি তো কি গুনাহ আর করছে তাগর কই দেন উহুদ পাহাড় পরিমাণ গুনাহ যদি করে আসমান পরিমাণ গুনাহ যদি করে আপনার জন্য আপনার বান্দাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আগে কি হইতে হইব ওয়াজ বুঝে না হ্যাঁ কার বাস রাসূলুল্লাহর বান্দা আগে হ এরপর আল্লাহর বান্দা হইবি এরপর আল্লাহর বান্দা হবি মেজাজিয়াত রাসূলুল্লাহর বান্দা হাকিকত আল্লাহর বান্দা আল্লাহ পাক এই জিনিসগুলো রেজবি বাবা ধরে বুঝাইছে এই আল্লাহ রেজবি বাবার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত কথা বলেন ঠিক কি না